হলো এই আসহাবে কাহাফের এই কুকুর। আরো একটা প্রাণী জান্নাতের ভিতরে যাইবে, যেই প্রাণীটার নাম হলো উট। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যেই পিপিলিকা কথা বলেছিলেন, এই পিপিলিকাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিবেন। হুদহুদ পাখিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিবেন। সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাফির আলোচনা করেছেন, গরুর আলোচনা করেছেন, এই গরুকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিয়ে দিবেন। এরকম ইত্যাদি ইত্যাদি 10 জন প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিবেন। তার ভিতরে কয়টা প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিবেন? তো বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেই ঘরের ভিতরে কুকুর লালন পালন করে, যেই ঘরের ভিতরে কুকুরের ছবি লটকানো থাকে, ওই ঘরের ভিতরে কোন রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই বয়ান যখন হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি করতেছিলেন, একজন যুবক দাঁড় হইয়া বলতেছেন, হযরত কিছু যদি না মনে করেন একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন? আপনি কিছুক্ষণ আগেই বললেন কুকুর জান্নাতের ভিতরে যাইবে, আবার বললেন রাসূল বলেছেন যেই ঘরের ভিতরে কুকুরের ছবি থাকে, কুকুর লালন পালন করে, সে জায়গায় রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে আপনি বললেন কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিবে, তাহলে এই কুকুরকে যখন জান্নাতের ভিতরে দিবে, জান্নাতের কি হাল হবে? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তখন তাকে উদ্দেশ্য করে একটা হাদিস নকল করলেন। হাদিসটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জায়গার ভিতরে বসে আছে। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালা রাসূলের সামনে আসলেন। রাসূল তাকে দেখার পর তাকে বললেন, মস্কারাটা চলে যে বৃদ্ধ বৃদ্ধা কখনো জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। বৃদ্ধ বৃদ্ধা জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আম্মা জান আয়েশা আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃদ্ধ বৃদ্ধারা কি দোষ করেছে যে কারণে তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশারে ডাক দিয়া বলে, আয়েশা, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বৃদ্ধ আর বৃদ্ধাকে জান্নাতের ভিতরে বৃদ্ধ আর বৃদ্ধ অবস্থায় ঢুকাইবে না। ওই বৃদ্ধ বৃদ্ধারে যখন জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে, তখন তাকে সুঠাম দেহের অধিকারী বানাইয়া, তরুতাজা যুবক বানাইয়া তারপর জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। কোন কালো মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। একদিক দিয়া দাঁত একটা উঁচা, আর এক দিক দিয়া দাঁত আর একটা উঁচা, এরকম মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে না। এরকম মানুষগুলো যদি জান্নাতি হয়ে যায়, এরকম মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর আকৃতি দিয়া, সুন্দর সুঠাম দেহের অধিকারী বানাইয়া, কালো মানুষের ফর্সা বানাইয়া, যারা কুজা বেক্ষফ মানুষ আছে তাদেরকে সুন্দর বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী
আলামী রাহমাতুল্লাহি আলাইহি তাকে উত্তর দিলেন, বললেন, বাবা, কোন কুকুর জান্নাতের ভিতরে ঢুকাইবে না। কিয়ামতের ময়দানে জান্নাতে দেবার আগে এই কুকুরকে মানুষের আকৃতি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। এজন্যই তো কবি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরি আজ সদ সালাত হাত বেরিয়া। সামান্য সময় নেক সান্নিধ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শত বছরের চেয়েও উত্তম হয়ে যায়। নেক সান্নিধ্য, নেক সঙ্গীদের কাছে যাবার কারণে যদি সময়টা অল্প একটু হয়, অল্প একটু সময় যদি কোনো মানুষ নেক মানুষদের সঙ্গে সাক্ষাৎ করে, নেক মানুষদের সোহবতে যায়, এই অল্প একটু সময়, অল্প কিছুক্ষণ সময় নেক মানুষদের সঙ্গে, নেক মানুষের সান্নিধ্যে থাকার কারণে তাকে, তার সম্মানটা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শত বছর রিয়াহীন আমলের চেয়েও বেশি দামি হিসেবে তাকে তার সওয়াব দান করে দিবেন। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরি আজ সদ সালাত হাত বেরিয়া। অল্প কিছুক্ষণ সময় নেককার নেক মুত্তাকিদের সঙ্গে কাটানো, আর ওই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শত বছরের রিয়াহীন আমলের চেয়েও উত্তম হয়ে যায়। তার মানে বোঝা গেল, কোন মানুষ যদি শত বছর অহংকার নিয়ে কোনো আমল করে, অহংকার নিয়ে যদি সে ইবাদত বন্দেগী করে, তাহলে শত বছরে ইবাদত করার চেয়েও অল্প কিছুক্ষণ সময় নেককার নেক মুত্তাকি মানুষদের সংস্রবে গিয়ে যদি কেউ অল্প কিছুক্ষণ সময় ব্যয় করে, এই অল্প কিছুক্ষণ সময় শত বছর রিয়াহীন আমলের চেয়ে উত্তম হয়ে যায়। এই শের পরে মুফতি আজম শফি রহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তি গিয়ে বললেন, হযরত, এই শেরের ভিতরে বলেছেন সামান্য সময় শেখ নেক সান্নিধ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শত বছর রিয়াহীন আমলের চেয়েও বেশি উত্তম, এটা আবার কেমন কথা? আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি তারে বলতেছেন, বাবা, তোমার হাতে যেই চিঠিটা আছে, যেই কাগজটা আছে, কাগজটা আমার হাতে দিয়া দাও, কাগজটা আমি একটু দেখি। ওই লোক যখন মুফতি আজম শফি রহমাতুল্লাহি আলাইহির হাতে যখন কাগজটা দিয়া দিলেন, মুফতি আজম শফি রহমাতুল্লাহি আলাইহি তখন তাকে বললেন, বাবা, এই শায়ের যদি আমি মুফতি আজম শফি হইতাম, এই শেরটা যদি আমি লিখতাম, তাহলে আমি শত বছর লিখতাম না, এখানে আমি হাজার হাজার শত বছর লিখে দিতাম। মুফতি আজম শফি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন কি, যে এই শের যদি আমি বলতাম বা আমি লিখতাম, তাহলে সে শায়ের, যেই শের যিনি লিখেছেন, এই শায়ের যেটা লিখেছেন শত বছর, আমি যদি এটা লিখতাম, তাহলে আমি এটা হাজার হাজার শত বছর লিখে ফেলে দিতাম। তার মানে নেক সংস্রবণ, নেক ব্যক্তির সান্নিধ্য অর্জন করা, নেক ব্যক্তিদের সাথে গিয়ে, নেক মুত্তাকি ব্যক্তিদের কাছে গিয়ে অল্প কিছুক্ষণ সময় অতিবাহিত করা, অল্প কিছুক্ষণ সময় তাদের সোহবতে থাকা, হাজার হাজার শত বছরের চেয়েও, রিয়াহীন আমলের চেয়েও কি বেশি উত্তম। আপনারা সকলে ইমাম বুখারীর নাম শুনছেন নাকি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যিনি বুখারী শরীফ লিখেছেন, এই বুখারী শরীফ যিনি লিখেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি
সিয়াসিত্তার যত বড় গ্রন্থ আছে, বড় গ্রন্থের ভিতরে সবচেয়ে বড় গ্রন্থের নাম বুখারী শরীফ। এই ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি যেই উস্তাদের কাছে পড়াশোনা করেছেন, ইলম অর্জন করেছেন, শুধু তিনি না, সিয়াসিত্তার আরো একটা কিতাব আবু দাউদ শরীফ, এই ইমাম আবু দাউদ শরীফ এবং ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এই দুইজনের উস্তাদ, অর্থাৎ দুইটা বড় বড় সিয়াসিত্তার বড় বড় দুইটা কিতাবের দুইটা মুসান্নেফের শিক্ষক